খুব সুন্দর, সো সুইট, সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও, আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক সুইট, কিউট, হ্যান্ডসাম মনে করেন, তাই তো? আনফর্চুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো। আমি বলেছি আপনার কিউট ছাতাটাকে। ছাতা? ও, আমি আবার কি ভাবলাম। থ্যাঙ্কস অ্যাগেন ফর দ্য শেল্টার। ওয়েলকাম। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন কেন বলুন তো? আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি, আপনাকে না। ঠিক আছে, মানলাম, কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে, তার মানে আপনাকে প্রকৃত শেল্টারটা কিন্তু আমিই দিয়েছি। ছাতা না থাকলে আপনি কি আপনার দু হাত দিয়ে বৃষ্টি আটকাতে পারতেন? হ্যাঁ, পয়েন্ট। আমার না একটা গল্প খুব মনে পড়ছে, শুনবেন? বলুন। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন। তখন তার মাথার উপর একটি আপেল পড়ল। ডাল, গাছের ডাল পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শাকটাকে বানালো ছাউনি, এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আপনার মতো অনেকেই ভেবেছিল সেদিন ছাতা আবিষ্কার হয়েছিল, কিন্তু না, আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। হ্যাঁ? উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল। আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি, করেছিল আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তি। ভুল ভুল ভুল। আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পার্টটাই জানেন, তার প্রেমিক হয়ে ওঠার পার্টটা জানেন না। ঠিক এই কারণেই তিনি একটা ভালোবাসার বই লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা প্রকাশ পায়নি, কিন্তু সেটা প্রচারের দায়িত্ব পড়েছে আমার উপর। আচ্ছা, তো কি লেখা ছিল বইতে? বইটিতে লেখা ছিল একটা মেয়ের মুখে যখন শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা এসে পড়ে, তখন তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। ঠিক এরকম সুন্দর লাগে। তাহলে আমাকে কেন পুরোটা ভেজালেন? আমার গল্পের তো আরেকটা লাইন বাকি আছে। আর একটা মেয়েকে যখন পুরোটা ভেজা অবস্থায় দেখা যায়, তখন তাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। এই, তোর ঠান্ডা লেগে যাবে, যা। কেমন লাগছে তোকে দেখতে? ভেতরে চল। আছি তো বাবা। চল। আপনি আর আপনার প্রেমিক নিউটন দুজনেই না খুব অদ্ভুত। কি শুরু করেছেন দিদি? যেখানে আমাদের নাচানোর কথা, উল্টো সেখানে আমাদের নাচাচ্ছে। ছি 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 ছি, দিদি এভাবে তালকে বেতাল বানিয়ে ফেলছেন। আসুন আবার শুরু করি। হ্যাঁ, কি আবার শুরু করব? আর কে বেতাল? আপনি। সে তার নিয়ে দৌড়াচ্ছে, আপনি তবলা নিয়ে। এখানে কি আমরা দৌড় প্রতিযোগিতা করছি নাকি? আপনারা বেতাল। বড় অন্যায়। আপনারা আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলতে পারেন না। সঙ্গীতের উপর আজকে পুরস্কার পাওয়ার কথা ছিল, সেখানে পুরস্কারের জায়গায় তিরস্কার। তাই পুরস্কার কত টাকা দিয়ে কিনেছেন? কি? বাবাকে বলবো পুরস্কার টাকা দুটোই দিয়ে দিবে। এ ভীষণ অপমানজনক। দেখুন, আপনারা সংস্কৃতিকে অপসংস্কৃতি করতে পারেন না, সেই কারণেই তো বেতালের মতো কি করে হাসছে। তাও তো জানেনই না। কি বললেন? আমরা তাল, আপনারা বেতাল। সলিউশন? জি, আমাকে ডেকেছেন? তো আশেপাশে আর কাউকে দেখছি না।
আপনি লজ্জা পাচ্ছেন কেন? সুন্দরী মেয়ে নাচলে আশেপাশে 2-4টা ছেলে তাকাবে, তাতে অবশ্য আমরা মাইন্ড করি না। আচ্ছা, যে কারণে আমি ডেকেছিলাম, আপনি বলুন তো, আমরা তাল নাকি ওরা তাল? আমরা বেতাল নাকি ওরা বেতাল? এটার একটা সলিউশন আপনি দিন। আসলে হয়েছিল কি দাদা, দিদি দিদি হবে তোর তোর সুন্দরীতমা। বলুন, আসলে শুধু দেখতে সুন্দরীতমা হলেই তো হয় না, নাচতেও সুন্দর লাগতে হয়। ওই যে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনার তো দেখছি কথাও বাঁকা। দেখেছিস দাদা আমাদের পক্ষে। কি বললেন? ধরুন, ধরেছে। আরে সে তার আর তবলা। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। দাদা বললেন না জি কারা তালে ছিল আর কারা বেতাল? আরে রাখ, আমি নিজেই তো বেতাল হয়ে গেছি। জি আপনি? হ্যাঁ, কেন কোনো প্রবলেম? আরে না, আমার কেন কোনো প্রবলেম হতে যাবে? অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এখন আবার এই ঠান্ডা হাওয়ায় গরম গরম কফির অফার নিয়ে হেল্পিং হ্যান্ড হতে এসেছেন। এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? জি, সরি, ওটা আমার কাজ না, ওটা প্রেমিক নিউটন সাহেবের কাজ। ও আচ্ছা, সরি, আপনি কোন নিউটনের কথা বলছেন? বিজ্ঞানী বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন আবার লাভার হলো কবে থেকে? সেটা তো আমারও কথা, কিন্তু উনি বিজ্ঞানী নিউটন না, উনি প্রেমিক নিউটন। এক্সকিউজ মি, নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। ওনার মতো মহান বিজ্ঞানী অনেক বড় বড় কাজ করবে। প্রেম ভালোবাসার মতো ছোটখাটো কাজে ওনাকে ইনভলভ করার কোনো দরকার নেই। আমি তো সেটাই বলি, উনি বিজ্ঞানী, উনি বিজ্ঞান নিয়ে থাকবে। প্রেম ভালোবাসার মধ্যে ওনার আসার দরকার কি? লাভ এট ফার্স্ট সাইট, রোম্যান্স, আরো মায়ায় পড়ে যাওয়া, এগুলো না হয় আমি দেখলাম। সরি, চা और কফি? কফি। বড় কফি। সুগার और উইদাউট সুগার? সুগার। চুপ। এক চামচ নাকি 2 চামচ? 1 চামচ। ডাজন্ট ম্যাটার। এক্সকিউজ মি ভাইয়া, আমার 1 চামচ। হ্যাঁ, লেস সুগার, লেস সুইট। আপনি কি আমাকে কিছু বললেন? জি না, আপনাকে কি কিছু বলছেন? পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। পয়েন্ট কত? 0। আসছি আমি, দাদা। এই, ভুলেও এই কাজ করবেন না। শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না, ব্যথা পেতে পারেন। যে রাধে সে চুলো বাঁধে। উফ, মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। হ্যাঁ, আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না, উঠতেই পারবো না আমি। বুঝতে পেরেছি, আরেকটু জোরে জোরে চিল্লা। মরে গেল। এই যে শুনছেন, যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, তখন তো আপনাকেই বলছি। ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। আমি কি হেল্প করব? বুঝতে পারছেন না আপনি কি হেল্প করবেন? এভাবে বললে তো আসলে হবে না, রিকোয়েস্টে সুরে বলতে হবে। যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। লাগবে না আমার কারণে, ভাই মরে যাবো। রিকোয়েস্ট কর না। তুই চুপ কর না ভাইয়া, প্লিজ আমাদের একটু হেল্প করুন না। একটু ভেবে দেখি। ওকে। ব্যথা। আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম। চুপ কর তো। উফ। ভাইয়া, আমার ওয়েট কিন্তু থেকে অনেক কম ছিল, আপনি চাইলে আমাকে ট্রাই করতে পারেন। জি আপু,
ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যা প্লিজ। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি তোদের পার্সোনাল টাইম লাগবে। এই চল। আস্তে। আহ, খুব তো বলেছিলেন যে রাধে সে চুলো বাঁধে, হলো তো? মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। তবে একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। শিওর? একটু হেঁটে দেখবেন? হ্যাঁ ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকে দিচ্ছি। ওয়েলকাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত? হিরো না, দেখাচ্ছি হিরো। সারা, কি আশ্চর্য! আপনাকে বলছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলতেন, আপনি দেখছি শাড়ি পরে পুনে নেমে গেলেন। ভাইয়া, সারা, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাঁচান। আপনারা দাদা কি করছেন? আপনারা বাঁচান। আমরা সাঁতার জানি না তো। কি বলেন? এই আপনি কি সাঁতার পারেন না? আরে না, সে অভিনয় করতেছে। যে শাড়ি পরে বাস্কেটবল খেলতে সে সাঁতারও পারে। আরে সত্যিও সাঁতার জানে না। প্লিজ ওকে বাঁচা, প্লিজ। আপনি না বাঁচালে কিন্তু এখানে আমরা আপনার পুলিশ কমপ্লেন করে দিব। আপনার সাথে ছিল। আচ্ছা ঠিক আছে, হেল্প প্লিজ, কে কোথায় আছে? আমি নামছি। কোথায় কোথায় আপনি? আপনি কি আমাকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায়? আমাকে খুঁজছেন? হাই। ভালো করে খুঁজে দেখুন। আই নিউ ইট। যে রাধে সে চুলো বাঁধে, সে বাস্কেটবলও খেলে, সে সাঁতারও জানে, তার মতো একটি মেয়ে সবই করতে পারে। আর এরকম একটা মেয়ে যার কপালে জুটবে, তার আর কিছুর প্রয়োজন নেই।